শেখ হাসিনার পতনের ৮ মাস পার হলেও এখনও আপিল বিভাগে ঝুলে আছে জামায়াতে ইসলামের নিবন্ধন মামলা। জামায়াতকে দলীয়ভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত পেতে হবে, প্রতীক ফেরত পেতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে এখনও কেন জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পায়নি, এতে অনেকে অবাক হয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের অনেক নেতাকর্মী। সংশ্লিষ্টরা বলছেন, আইনগত কিছু জটিলতার কারণে এখনও জামায়াত তার নিবন্ধন ফেরত পায়নি। জামায়াতের নিবন্ধন মামলাটা একটা সার্টিফিকেটেড আপিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটেড আপিল হয়েছে। এই সার্টিফিকেটেড আপিল মানে যে এখানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তো যেহেতু সার্টিফিকেটেড আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন। পূর্ণাঙ্গ শুনানি শুরুও হয়েছে। শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপরপক্ষ ছিলেন, তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায় নাই। তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা। এর পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো যে শুনানি হবে, না আসলেও শুনানি হবে। না আসলে শুনানি শুরু হয়েছে, অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। এই সময় একজন বিচারপতি অ্যাক্সিডেন্টের শিকার হন। যিনি এই মামলা শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে তিনি প্রায় 1 মাস আদালতে আসতে পারেন। 2008 সালে দেশে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের 4 নভেম্বর জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরপরই ইসলামপন্থী এই দলটির উপর খড়গ নেমে আসে। জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন ছাড়া স্বাধীনতা পরবর্তী সবগুলো জাতীয় নির্বাচনে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের দলের নিবন্ধন বাতিল করা হয়। জামাত 1979 সাল থেকে আরম্ভ করে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে। এই পর্যন্ত জামাত ইসলামীর 61 জন, 50 জন পুরুষ, 5 জন নারী সদস্য বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট। 2014-2024 সালের নির্বাচনে তারা অংশ নেয়নি, কিন্তু 2018 সালে তারা বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। জামায়াত নেতারা আশা করছেন আইনের লড়াই চালিয়ে যাবেন, তারা শীঘ্রই নিবন্ধন পেয়েও যাবেন। দেরি হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য বেদনার। আমরা অপেক্ষায় আছি, আশা করি আমরা ন্যায় বিচার পাব। আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সাথে সংশ্লিষ্ট। জামাত ইসলামী তো এই দেশের জনগণের সমর্থনেই রাজনৈতিক দল হিসাবে কাজ করে যাচ্ছে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে আছে। আমরা আশা করি আইনানুগ পন্থায় আমাদের অধিকার ফিরে পাবো। কোর্ট খুলবে 20 তারিখ। 20 তারিখ খুললে আপিল মামলা শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ 22-23। এই সময় এই মামলাগুলো শুনানি শুরু হবে বলে আমরা মনে করি এবং দ্রুতই শেষ হয়ে যাবে।